ওয়েলকাম ব্যাক টু ক্যাট বিল্ডার। এই লেসনে আমরা লে মার্জ, লে ডিল এবং লেয়ারের কপি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আমরা দুইটা ড্রয়িং দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা প্রথমেই লে মার্জ করব। লে মার্জ হলো আমরা কোনো একটা ড্রয়িংকে, অর্থাৎ ধরেন এটা টেক্সটে আছে, এটা আমরা আরেকটা লেয়ারে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা লে মার্জটা ব্যবহার করি। সো চলুন, এই যে এইখানটাতে আছে লে মার্জ। সো এটা অথবা এটার কমান্ড ইকুইভ্যালেন্ট LAYMRG লিখেও আমরা কমান্ডটাকে অ্যাক্টিভ করতে পারি। সো এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে, এবং আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট অন লেয়ার টু মার্জ। সো এটা থেকে আমি শুরু করলাম এবং আমি এন্টার দিয়ে দিব। আর বলছে টার্গেট লেয়ার, ধরেন আমি এটাই চেঞ্জ করতে যাচ্ছি। সো এন্টার দিয়ে দিলাম। ডু ইউ উইশ টু কন্টিনিউ? অবশ্যই আমি কন্টিনিউ করতে চাই। সো আমি ইয়েস দিয়ে দিলাম। তাহলে আমরা লক্ষ্য করব যে আমার কিন্তু এখানে আর যে টেক্সট লেয়ারটা ছিল সেটা আর নাই। সেই লেয়ারটা এখন কনস্ট্রাকশন লাইন অর সি লাইনে চেঞ্জ হয়ে গেছে। সো এটা হলো লে মার্জের কাজ। চলুন আমি আমার পূর্বের অবস্থায় ফিরে যাই। এবার আমরা দেখি লে ডেল কী করে। সো এই ডিলেট অপশন হলো LAYDEL, এটা লিখে আমরা ডিরেক্ট এই কমান্ডটাকে অ্যাক্টিভ করতে পারি। সো অটোক্যাডে কিন্তু সাধারণত লেয়ারের একটা লেয়ারকে আমরা সহজেই ডিলেট করতে পারি না। সো ধরেন আমার এই যে এখানে টেক্সট লেয়ারটা আছে, সো আমি সিলেক্ট সিমিলার দিলাম, অর্থাৎ এখানে আমি টেক্সট আছে। সো এটাকে আমি চাইলাম যে এটাকে আমি ডিলেট করব, ঠিক আছে। সো আমি এখান থেকে প্রপার্টিস অন করলাম এবং আমি এই টেক্সটে গিয়ে এইটাকে আমি ডিলিট করতে চাইলাম, কিন্তু এটা কিন্তু আমি ডিলিট করতে পারতেছি না। এটা কেন পারতেছি না? এটা হলো অ্যাক্টিভ লেয়ার, সেকেন্ড এটা হলো লেয়ার কন্টেইনিং অবজেক্ট। এই দুইটা কারণে এটাকে আমি ডিলিট করতে পারতেছি না। কিন্তু তবুও যদি আমি চাই যে হ্যাঁ আমি এটাকে জোর করে ডিলিট করব, সেক্ষেত্রে হলো আমরা লে ডিল অপশনটাকে চুজ করতে পারি। সো এই লে ডেল এখানে আছে, অর্থাৎ ডিলিট অপশনটা। সো এই ডিলিট অপশনটা দিয়ে আমরা কমান্ডটাকে অ্যাক্টিভ করি এবং যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে বলছে। সো আমি টেক্সটটাকে সিলেক্ট করছি এবং এই লেয়ার, অর্থাৎ এই টেক্সট লেয়ারে যা আছে সেটা যে কোনো এক জায়গায় সিলেক্ট করলেই সব ডিলিট হয়ে যাবে। সো আমি আবার অরিজিনাল অবস্থায় আমি ফিরে যাই। এখন তৃতীয় যে অপশনটা ছিল সেটা হলো কপি, সেটা সম্পর্কে আমরা জানবো। চলুন শুরু করা যাক। সো এই কপিটা আছে এইখানে। সো এইখান থেকে আমি শুরু করব। এখন বলছে কি সিলেক্ট অবজেক্ট টু কপি। সো আমি এই দুটো অবজেক্ট সিলেক্ট করি, একই সাথে আমি এখানেও এই দুটো অবজেক্ট সিলেক্ট করি। ওকে, সো এবার আমি এন্টার করে দিই। এখন কি বলছে সিলেক্ট অবজেক্ট অন ডেস্টিনেশন লেয়ার, ঠিক আছে। সো এই লেয়ারে আমি এটাকে পাঠাতে চাই, ঠিক আছে। আর এটা বেস পয়েন্টটাকে আমি চুজ করে দিলাম এবং আমি এখান থেকে এখানেই কপি করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার লেয়ার কপি হয়ে গেছে। এখন আমি আমার যে পূর্ববর্তী অবজেক্টটা ছিল সেটাকে আমি ডিলিট করব, ঠিক আছে। সো এটার উপর দিলাম, আমার যে সলিডটা আছে এটা আমি ডিলিট করে দিই। এই নিচের অংশেও সলিডটা আমি ডিলিট করে দিই, যে পলিলাইনটা আছে ডিলিট। একইভাবে এখানেও সলিডটা ডিলিট করি আর এটাও ডিলিট করে দিই। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার অবজেক্টটা কপি হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝার জন্য চলেন আমরা একই কমান্ডটা আরেকবার নেই। যে কপি কমান্ডটাকে আমি নিলাম আরেকবার এবং আমি এই অংশ কপি করলাম, সাথে এই অংশটা কপি করলাম এবং আমি এন্টার করে দিই। তারপর এটাই কপি করতে চাই, সো এটা করলাম এবং বেস পয়েন্ট দিলাম এইখানে, অ্যান্ড ধরেন আমি এখানে কপি করলাম। এবার কিন্তু আমার ব্যাপারটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সো এইভাবে আমরা অটোক্যাডের লেয়ারের ডিলিট, মার্জ এবং কপি করতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সকলকে।